তারপর বলুন কেমন আছেন সবাই। আজ আমি আপনাদের সকলের জন্য শীতের একটা সুস্বাদু রেসিপি নিয়ে হাজির। শীত মানেই কিন্তু বাজারে চুনো মাছ ভর্তি, আর সেই চুনো মাছের মধ্যে যদি হয় মৌরলা মাছের ভাপা, তাও আবার কলা পাতায় মোড়া, অসাধারণ, জিভে জল আসার মতো স্বাদ। তো প্রতিবারের মতোই কিছু ধনিয়া পাতা তুলে নিয়েছি, চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। এখানে আছে আমার খুব অল্প পরিমাণে কিছুটা মাছ, আর তার সাথে নিয়েছি আমি বেশি না, দুটো শিম, একটা ছোট্ট টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, ধনিয়া পাতা আর কিছুটা কাঁচা লঙ্কা, ব্যাস। এই অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি আজকের রেসিপিটা পুরোপুরি বানাবো। তো প্রথমে আমি সমস্ত যে সবজিগুলো আছে আমার এখানে, টমেটো, শিম, ধনিয়া পাতা, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সব কটাকে আমি ভালোভাবে কেটে নেব, কেটে নিয়ে ধুয়ে নেব। তো কাটতে কাটতে কিছু কথা বলি আপনাদের। মাছ কিন্তু আমার এমনিতে খেতে ভালো লাগে না, কিন্তু যদি হয় এরকম কোনো ইউনিক ইউনিক আইটেম যেটা নাম শুনেই জিভে জল আসে সবার, সেগুলো কিন্তু খেতে খুব মজাই লাগে, তাই না? আমি শিওর যারা মাছ খুব একটা ভালোবাসেন না তারা কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবেন, দারুণ লাগবে। তো গল্প আবার পরে দেওয়া যাবে, এখন আমরা আমাদের মূল কাজগুলো শেষ করি, রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে, তারপর আবার গল্প দেওয়া যাবে। তো আমার এখানে প্রায় সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেছে, এবার শুধু ধনিয়া পাতাটা কেটে নেব, কেটে নিলেই সমস্ত কাটাকুটি কমপ্লিট। তো এবার তোমাদের দেখিয়ে দিই এখানে কি কি আছে। শিম আছে, টমেটো আছে, পেঁয়াজ, ধনিয়া পাতা, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, সমস্তটা আমি কেটে নিয়েছি। এবার জাস্ট এগুলো ধুয়ে নেব। একটা মিক্সিং বোলে আমি সমস্তটা একসাথে অ্যাড করব। মাছ দিলাম, ধনিয়া পাতা দিলাম, এরপর পেঁয়াজ কুচিগুলো অ্যাড করলাম, এর সাথে টমেটো কুচি, তারপর আমি এর উপর দেবো ক্যাপসিকাম কুচি, লঙ্কাটা বেশি দিলাম না, দুটো লঙ্কা কুচি দিলাম, আর দুটো যে শিম কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এরপর আমি এতে যে মশলাগুলো হয়, শুকনো মশলাগুলো এতে আমি অ্যাড করব। তো প্রথমেই আমি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আমি এতে দিয়ে দিলাম, এরপর আমি এতে কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এরপর কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো আমরা যতই মশলা দিই কোনো রেসিপিতে, যদি লবণটাই মিস করে যায় সেই রেসিপিতে কিন্তু স্বাদটাই আসবে না। তো এরপর আমি পরিমাণ মতো এতে কিছুটা লবণ দিয়ে দেব, আর তার সাথে দেব কিছুটা ঝাঁঝালো সরিষার তেল। তো মোটামুটি এখানে আমার সমস্ত মশলাগুলো দেওয়া কমপ্লিট। এবার এই ভয়ঙ্কর কাজটা করছিলাম, কলা পাতাটা এইভাবে আগুনের তাপে ঝলসে নিচ্ছিলাম। হ্যাঁ, এটাও একটা কারণ আছে, বলছি। তো কলা পাতাটা এইভাবে আগুনের তাপে ঝলসে নিলে কি হবে, পাতাটা যখন ফোল্ড করব না, ওটা ঠিকভাবে ভাজে ভাজে ফোল্ড হয়ে যাবে। সমস্ত মশলাগুলো দিয়ে মাছটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে নিয়েছি, নিয়ে এবারে ভালোভাবে এটা কলা পাতায় মুড়ে দেবো, মুড়ে দিয়ে সুতো দিয়ে বেঁধে দেবো। আপনাদেরও কিন্তু একটু প্রবলেম হতে পারে এটা ভাজ করার সময়, কারণ পাতাটা প্রচণ্ড মোটা ছিল, তো আমারও খুব প্রবলেম হচ্ছিল, কিন্তু তবুও মোটামুটিভাবে আমি ম্যানেজ করে নিয়েছি। তো এবারে আমি সুতো দিয়ে এটা ভালোভাবে বেঁধে দেবো, বেঁধে দিয়েই ব্যাস কাজটা আমার কমপ্লিট। এবার বাকি কাজটা করবে আমাদের আগুন। হ্যাঁ, তো এবারে আমি কড়াটা তেল দিয়ে গরম করতে দিয়ে দিলাম, কড়াটা এইভাবে নাড়িয়ে চাড়িয়ে তেলটা কড়ার চারিদিকে আমি কিন্তু লাগিয়ে দিলাম। তো এবারে আমি আমার যে কলাপাতা বাঁধা মাছটা এতে দিয়ে দিলাম, আর কিছুই না, জাস্ট এটা কুক করার জন্য গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে দেবো, আর ঢাকনা দিয়ে আমি রেখে দেবো। তো এরপর আমি 10 মিনিট পর যখন এটা এসে খুললাম, যেটা দেখলাম আপনারাই দেখুন, তো দেখতে পাচ্ছি কলা পাতার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কলা পাতাটা এখনো মানে বাইরেটাও সেদ্ধ হয়নি, তার মানে ভিতরের মাছগুলোও তো সেদ্ধ হয়নি এখনো। তো উল্টে পাল্টে দিয়ে আমি এটা আবার ঢাকনা দিয়ে রেখে দেবো। আবার কিছুক্ষণ পর এসে আমি যখন খুললাম, দেখুন কলা পাতার কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো মোটামুটি আমার রান্না এখানে কমপ্লিট। এবার আমি এটা তুলে নিলাম। এরপরেই তো আসল মজাটা, তাই না? খাওয়ার মজাটা। তো আমরা সকলেই কিন্তু জানি রান্না করতে 1 ঘন্টা লাগলেও খেতে কিন্তু জাস্ট কয়েক মিনিটই লাগে। তো আমি এখানে অনেক এক্সাইটেড ছিলাম খাওয়ার জন্য নয়, রান্নাটা কেমন হয়েছে দেখার জন্য। এই যে কলা পাতাটা ভাজ ভাজ থেকে খুলে রান্নাটা দেখার মধ্যেও কিন্তু একটা আলাদা মজা আমি ফিল করি, সত্যি। এখানে দেখুন মাছটা কিন্তু দেখতে খুব দারুণ লাগছে, আর কিন্তু খুব ভালোভাবে প্রতিটা জিনিস সেদ্ধ হয়েছে। মাছটা প্রচণ্ড নরমভাবে খুব দারুণভাবে সেদ্ধ হয়েছে, এখনও কিন্তু খুব গরম আর ভাপও উঠছে। আপনারাও যদি গরম গরম সুস্বাদু রান্নার স্বাদ নিতে চান, ঝটপট রেসিপিটা বাড়িতে ট্রাই করে ফেলুন।